আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. এই আওয়াজ দেওয়া হইতো না, এই আওয়াজ ওই বিরোধী সিংহার কানে গিয়ে ঢুকতে লাগবো। 2026 भारत माता की बीजेपी नरेंद्र मोदी नीति नवीन प्रोफेसर डॉक्टर मानिक साहब Hambai, awal dapat sini untuk kulit district ini kan sini sakon, jadi ini kasih. Bapak apa kerja? Sini untuk kulit district presiden Sarma Konglomerat barang apa kan? Final malam sebut. Tipra mata tai CPIM ya kare BJP apa final malam sebut. Sar Mukhamantri Dr. Manik Saha Hambai. Sar Mukhamantri Dr. Manik Saha Hambai. Sar Tinku Raina Hambai. Sar Sulang Sudasna Hambai. Mukhamantri Manik Saha Hambai. Tipra mata tai CPIM ya kare BJP angkat final malam sebut. Tipra mata tai CPIM ya kare Sar Mukhamantri ni agama final malam sebut. Bharat Mata Ki, BJP, Sar Profesor Dr. Manik Saha. Ikuran. নমস্কার সকলকে। প্রফেসর ডক্টর মানিক সাহানো আমজাগই বলে কোন একটি সাথী বন্দে বিজেপি Balik kena Hambai. Tanya. Tahu kai, mata bari ni mampili. Sini জনপ্রিয় মুখ্যমন্ত্রী no. Ya parnai. Balik kena Hambai. Abu kok nara kai. 2026 এডিসি ও সরকারে না নাইয়া সরকারে না নাইয়া এই 2026 এ কি সরকার চায় না চায় না সরকার লাগে কি লাগে না ম্যাক্সিমাম কিন্তু পেছনে যারা আছে আপনারা শুধু তাকিয়ে রয়েছে সরকার কি লাগে না সরকার চায় কি চায় না চায় তাহলে আমাদের আওয়াজটা সেরকম হইতে লাগবো তো আমার ভাবে ও জাগাবো যিনি মুখ্যমন্ত্রী যেভাবে সারা ত্রিপুরায় যেভাবে বেড়াইতব আমাদের পাশাপাশি যিনি সরকার যেভাবে ডেভেলপমেন্ট উন্নয়ন খাইতব কিছু বড় যিনি মুখ্যমন্ত্রী নকিরি যাবে দুধ নিহতে দই পরিবর্তন হয়ে থাকা সাইমান খুমুলঙ্গা দুধ তঙ্গনে তাবু খাই দই হয়ে থাকা দই কোনোদিনও দুধ দেওয়া দই কি কোন সময় দুধ হয়নি দুধ থেকে যদি একবার দই হয়ে যায় দই আর কোন সময় দুধ হয় না দই থেকে তখন কিন্তু সানা বাইর হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারা বর্তমানে মেলার মাঠ হোক যারা কমলমে আসুক যারা আছেন বর্তমানে দুধ থেকে দই হয়ে গেছে আর এখন তারা এলাকা ঘুরে বেড়াচ্ছেন সরকার আবার কিভাবে টিকে থাকা যায় বলে তো চেষ্টা খাইতো বাইরের দেশের সরকার তোমার পাবে কিন্তু শ্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বড় পায় রাজ্য সরকারের মাধ্যমে এডিসি খুমুলঙ্গ বুসুলান রহজাক্ষা যত শ্রী ফাইন্যান্স মিনিস্টার থেকে হিসাব টাকা পায় আর মোটামোটা শ্রী রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি কোন জায়গা ডেভেলপমেন্ট খাইয়া মুখ্যমন্ত্রী নাকি রাজ্য সরকারের মাধ্যমে কোন জায়গা যে যারা তিনি টিপা কথা ও এলাকার এডিসি যে প্রশ্ন খায় ও এলাকার এডিসি নম যে জায়গা পালে তোমরা নিয়ে খোঁজ না কাম করে খেলে তোমরা সব জায়গা থালে তা শুনিতম সব ইঞ্জিনিয়ার হুমকির আনসারিতম তুমি যত সাইমারো কাজে ও 2026 নরক যে জুলুম খাইকা যেভাবে ত্রিপাশার শাসন সূচিত খাইকা আমার হইতে মুক্তির নামাগে মোদি মানিক সাহার সরকার ও সরকার আগামী 2026 কোন সরকার নাই একমাত্র ভারতীয় জনতা পার্টি
রাজ্যে মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় যেভাবে বর্ণনা শাখাซึ่งরাজ্যের উন্নতি নাইওซึ่งজনজাতি জাতি যতনের উন্নতি নাইও কিন্তু না ও জায়গা বিভাজনের রাজনীতি হয় নাই কামো খাই কামো শাখা কোন ইস্যু করে কোন দাবি দাওয়া করে না শুধু একটা পরিবারকে বেনিফিট না পাবে শুধু রাজ পরিবারকে বেনিফিট না পাবে চিমে বড় রাজনীতি হয় তো কংগ্রেস ও যেমন গান্ধী পরিবারকে বেনিফিট না পাবে রাজনীতি হয় না সেই রকম ভাবে ও জায়গাবো যারা রাজবাড়ির সদস্যরা বড় সবাইকে বড় পরিবার ন সুবিধা না পাবে রাজনৈতিক হয় তো তিনি বিজেপি এমপি অংখা 5 বছর থাকি তোমাদের কিছুদিন পরে প্রায় 2-1.5 বছর অংখা একটা কুইছেন পার্লামেন্ট চিনি ত্রিপুরা মালিক করে একটা কুইছেন কোন ত্রিপুরার জন্য ডেভেলপমেন্ট বলে প্রশ্ন খাইবার করে অবশ্য করা চিনি বাগে একটা কলঙ্ক দেয় আপন বাগে আন্দোলন সারানোর সময় মিয়া কিছু জায়গা উপরে কক রাই দङ অনেকটা জায়গা হতাম সা মুখ্যমন্ত্রী নাকে ত্রিপুরা ইংলিশ মিডিয়াম পড়িয়া হিনায়ু বন জায়গা মুখ্যমন্ত্রী সাকাবা ত্রিপুরা ইংরেজি পড়িয়া বড় বাহাকে বিভ্রান্ত খাইমানায় স্ক্রিপ্ট করতে নাই তাবুক জায়গায় জায়গায় প্রচার খাই দङ রাজনৈতিক মধ্যে কোনো ইস্যু পরীক্ষা কোনো কিছু এজেন্ডা করে আমার বাদে হাজার দাহতে বহুতম ও স্ক্রিপ্টের বিষয়ে जों स्पष्ट होनांगोन क्लियर होनांगोन मुख्यमंत्री बारबार सायदों जे जों कोनो टिभासानि बिरुद्धेया रोमान स्क्रिप्टनि बिरुद्धेया सिनि भारतनि संविधाननि जे स्क्रिप्ट ओ स्क्रिप्टखौ नागिहिनो हायाखैबा जों निजिस्व कोनो स्क्रिप्ट तैरि खालामनानै हिनिसाव रोमान बरफ जेभाबे ताबुक सिनि बिदेशिनि ল্যাঙ্গুয়েজनि ব্যাপারে স্কুলের ব্যাপারে যেভাবে পড়ানো ও জায়গা রাজনৈতিকভাবে পলিসি সামনে বড় থুই দङ ভাষা তাই স্ক্রিপ্ট হরফ আবার কোনোদিনও এক গিয়া স্ক্রিপ্ট আলাদা ল্যাঙ্গুয়েজ আলাদা কক সামানি ভাই কথাই সীমানা অক্ষর টোটালি আলাদা শ্রী মুখ্যমন্ত্রী বারবার সাকা যে কোনোদিনও ভাষা ভাই স্ক্রিপ্ট এক গিয়া যে কোনো জাতিনি যদি ভাষা ডেভেলপমেন্ট থাকায় বিনি নিজস্ব স্ক্রিপ্ট নাই হায়াকাবা ভারতনি কনস্টিটিউশননি যে কোনো একটা স্ক্রিপ্ট নাই যেহেতু দেবনাগরী নাই আমকায় বাংলা স্ক্রিপ্ট নাই আমকায় ভারতবর্ষের যে কোনো স্ক্রিপ্ট ভাইকে সিল নাই মানায় আমার চেষ্টা করি আমার এরপরে নাই আমার পাশাপাশি নিজে শ্রীতি ভাষার স্ক্রিপ্ট আইডেন্টিটি করে দেখাই দিগা আমার এরপরে মায়া না কিছুদিন আগে জায়গায় জায়গায় স্কুলে কিন্তু হচ্ছে কাউকে ছাড়া হবে না বন্ধুগণ এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব আমরা যেমন সব মানুষের বান্ধব সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে আমরা সাংবাদিক বান্ধব আমি এখান থেকে আমি বলতে চাই অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি এটা আমাদের কালচার নয় না অন্যেরও কালচার সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবাইকে নিয়ে চলতে চাই একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন আজকে আগে কি হতো আমাদের ভারতবর্ষের আমাদেরও জনজাতি গোষ্ঠীর বহু লোক যারা এই দেশকে রক্ষা করার জন্য বর্ডারে আছেন বা অন্যান্য আজকে সিকিউরিটি ফোর্সে আছেন আজকে তারা কিন্তু শহীদ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জি কি বলছেন কিসিকে छोड़ना नहीं है छोड़ूंगा नहीं তো কি করেছেন একদিকে আমাদের উনি অপারেশন সিন্দুর এবং 26 জন যে নাগরিককে ওরা দেখে দেখে ধর্ম দেখে দেখে তাদেরকে যেভাবে ওনাদেরকে খুন করেছেন এই 26 জন নাগরিককে তাদের হত্যার যে প্রতিবাদ করার জন্য তার বদলা নেওয়ার জন্য 26 মিনিটে 9টা যে ঘাঁটি আছে 100 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে বন্ধুগণ এয়ার স্ট্রাইক করেছেন সার্জিক্যাল স্ট্রাইক করেছেন আপনারা সবাই জানেন একদিকে দেশকে শক্তিশালী করছেন আজকে ভোকাল ফর লোকালের কথা বলছেন আজকে আমাদের বিকশিত ভারত জি রামজি করছেন এবং সমস্ত যারা গ্রামগঞ্জের যারা আছেন আমাদের
75% গ্রামের লোক আমাদের রাজ্যের এবং আমাদের দেশের, তাদের উন্নয়নের কথা বলছেন। 100 দিনের কাজ থেকে আজকে 125 দিন করা হয়েছে। শুধু তাই নয়, যদি এবং এটা আপনাদের রাইট, যদি কাজ যদি ঠিক সময় না দেয় তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে এবং তার জন্য পেনাল্টিও দিতে হবে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার। আমরা চাই যে লাস্ট মাইল পর্যন্ত আমরা যেসব যে স্কিমগুলো করছি, আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি দুবার আমরা করেছি, যে প্রতি ঘরে সুশাসন। সুশাসন কাকে বলে আমরা কিন্তু দেখিয়েছি। কিন্তু যেভাবে আজকে আমরা দেখেছি যে এডিসির কি অবস্থা, আমরা 30 কোটি টাকা দিয়েছি আমাদের সরকার আসার পর এই হসপিটাল তৈরি করার জন্য, কিন্তু হিসাব নেই বন্ধুগণ। এরপরও আমি আবার 30 কোটি টাকা দিয়েছি, আরো 10 কোটি টাকা দিয়েছি, কোনো হিসাব নেই, কোনো ইউসি নেই। অদ্ভুত এক অবস্থা। আজকে জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আজকে আমরা টোটাল এডিসি কে তো দিচ্ছি, প্লাস জনজাতি অধ্যুষিত এলাকায় আমাদের যে বাজেট, সেই বাজেট কত 23-24-25 আমাদের কত বাজেট ছিল? আমাদের বাজেট ছিল মাত্র 27,000 কোটি টাকা। আমাদের রিসোর্স কোথায়? তার মধ্যেও আমরা কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে আজকে কাজ করছি। এই ট্রান্সপারেন্সির মধ্যে 27,000 কোটি টাকার মধ্যে বেতন আমার দিতে হবে, কমিটেড এক্সপেন্ডিচার আছে, বেতন দিতে হবে, যারা পেনশন পাচ্ছে তাদের টাকা দিতে হবে, ভাতা প্রায় এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন টিঙ্কু বাবু, প্রায় 5 লাখ লোকের আমাদের ভাতা আমাদের দিতে হবে, দিতেই হবে। যারা আমরা লোন নিয়েছে লোনের টাকা আমাদের দিতেই হবে। সেইগুলো বাদ দিলে আমাদের থাকে 17,000 কোটি টাকা। এর মধ্যে আমরা 24-25-এ আমরা জনজাতি অধ্যুষিত এডিসি শুদ্ধ আমরা কত টাকা দিয়েছি? 49.06%। এবং এইবারের যে 25-26 অর্থ বছরে প্রায় 40%-এর উপরে আমরা যে বাজেট করেছি 32,000 কোটি টাকা, তার থেকে 40%-এর উপরে হবে। তারপরেও বলছে টাকা নেই, টাকা নেই। আজকে সমস্ত এডিসি এলাকার মধ্যে অদ্ভুত অবস্থা। একজন ছাত্র টিচার দেখা গেল 5 জন, আবার অনেক জায়গার মধ্যে 5 জন 10 জন টিচার, আর সেখানে একজন মাত্র মানে স্টুডেন্ট। এই অবস্থা চলছে। মানে অথচ যে স্টুডেন্ট এবং যে টিচারের রেশিও সেটা কিন্তু অনেক বেশি, কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন নেই। মানে জানেই না, সিকিউরিটি পাচ্ছে, ঘুরছে এদিক সেদিক, সব কিছু পাচ্ছে, খুব মজায় আছে। মানুষের জন্য যে কাজ করতে হবে সেই কাজটা ওনারা করছেন না। আজকে অদ্ভুত, আপনারা সবাই জানেন, হঠাৎ করে এখন বিসি ইলেকশন। আরে বিসি ইলেকশন তো আমরা তৈরি, যে কোনো সময় আপনার রেডি আছে আমরা বিসি ইলেকশনের জন্য, আমাদের সমস্যা নাই। আপনারা যদি থাকেন তাহলে আমার কি অত সমস্যা? আজকে জনজাতি যারা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা চলে এসছে, এখন আমরা বিসির জন্য তৈরি আছি। কিন্তু কি করলেন? 123টা আরো ये न्यूज कंटेंट देखने अरे के बीसी लिए बाराते गेले, शुक्रिया। अरे अगर आपका कानून कोई আছে, আইন सुझाव আছে। है तो সেই हमें জায়গার মধ্যে कमेंट কি করলেন? कीजिए, सब्सक्राइब করেছেন कीजिए কি? एजीटी যে लाइव BC যদি করতে হয়, must, 24/7। এটা আইন বলছে যে Thanks বিসি for কমিটি watching পারমিশন AGT Live তার অনুমোদন লাগে। 24/7 তো বিসি কোথায়? বিসি তো নেই। একটা তো এই গেল, তাছাড়া কনকারেন্স থাকবে আমাদের ত্রিপুরা সরকারের ফাইন্যান্সের কনকারেন্স থাকবে। সেই কনকারেন্স না নিয়েই নোটিফিকেশন দিয়ে দিয়েছে, গেজেট নোটিফিকেশন বের করে দিয়েছে, কেস করেছে। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বললেন যে আপনারা তো এটা পারেন না, তড়িঘড়ি করে সেটাকে উইথড্র করলো। অদ্ভুত। তা আমরা যখন বললাম, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বলছে আপনারা এটা পারেন না, না সেটাই করবে। এক একবার ভুল বোঝানোর জন্য যে আমরা 123 আমরা করেছি, আমাদের সরকার দেয় না, তাহলে তোমরা পিছিয়ে গেল কেন? তারপর কি করলেন? যে আমরা জিতে গেছি, জিতে গেছি, একদম চারিদিকে হই চই ডোল ঢাল পিটিয়ে পিটিয়ে বলছে আমরা সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে গেছি। আর এরকম না, সুপ্রিম কোর্ট কি বলেছেন? যে 26 তারিখ ডেট ফিক্স করেছেন। সেই 26 তারিখ ডেট ফিক্স করেছেন এই মাসের। সেখানে বলেছেন যে একসাথে বিসি ইলেকশন আর এডিসি ইলেকশন সম্ভব কিনা। আর কি বলেছেন? যে বিসি ইলেকশন কবে নাগাদ করব, তো উত্তর দেবে, ইলেকশন কমিশন আছে তারা উত্তর দেবে। আর সেটা বলে সেখানে বগল দাবিয়ে খুব করে বলছে যে আমরা জিতে গেছি। মানুষকে কিভাবে ভুল বুঝানো যায় সেই চেষ্টাই, খালি ভুল বুঝিয়ে বুঝিয়ে এতদিন ধরে আমাদের কোমলমতি মা বোন যারা জনজাতিরা আছেন তাদেরকে ভুল বুঝিয়েছে। বন্ধুগণ, আপনাদের বুঝতে হবে যে এইভাবে ভুল রাজনীতির এই যে
আঞ্চলিক দলগুলো আছে তারা খালি ভুল রাজনীতি করে। এখন কম্পিটিশন চলছে সব পার্টির, কংগ্রেসও করছে, সিপিএমও করছে। কিছুদিন আগে বলছে আমরা চাই না, আমরা এখন দেখেছি উল্টো কথা বলছে না আমরাও স্ক্রিপ্ট মানে রোমান স্ক্রিপ্ট চাই। মানে কখন যে গিরগিটির মতো রং পাল্টাবে কেউ বলতে পারবে না। আরে তুমি তোমার নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে? তুমি নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে? এখন কি বলছেন, আরে মনে হচ্ছে যে এই স্ক্রিপ্ট নিয়ে আমরা তো এমনিতেই লুকটুক কম হয়ে গেছে, তাড়াতাড়ি স্ক্রিপ্টও আমাদের বলা উচিত। আরে আবার কালকে থেকে দেখলাম যে স্ক্রিপ্ট নিয়েও বলছেন। আরে স্ক্রিপ্ট তো আরেকজন বলছেন, আরে আমার রাস্তা তো পরে যদি লুক আমার পেছনে না আসে। আরে স্ক্রিপ্ট বলার আগে আরে উনি বাঙালি, মুখ্যমন্ত্রী বাঙালি, উনি আমাদের স্ক্রিপ্ট নিয়ে কেন কথা বলবেন? আরে তাহলে আপনাদের তো এই জনজাতি মুখ্যমন্ত্রী ছিলেন, দশরথ বাবু ছিলেন, তখন কেন স্ক্রিপ্টটা করনি ভাই? তখন তো করনি। মুখ্যমন্ত্রী আবার বাঙালি, মুখ্যমন্ত্রী আবার মণিপুরি, মুখ্যমন্ত্রী আবার এসসি, মুখ্যমন্ত্রী ট্রাইবেল। মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়, এ তো সবার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারণ আলাদা হয় না। তো এই যে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে যে যে মুখ্যমন্ত্রী ট্রাইবেল হলেই হবে, তোমার তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তখন করনি কেন? তো এই যে স্ট্যাটাস কিউ, আমরা অলরেডি বলেছি রোমান স্ক্রিপ্টেও ইচ্ছা করলে আপনি পরীক্ষা দিতে পারবেন, নো প্রবলেম। এবং বাংলাতে যদি স্ক্রিপ্ট, এর মধ্যে আপনারা নিজেরা স্ক্রিপ্ট বানান। এখানে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, এবার আমাদের এই সরকার আসার পর 2000 যে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন বিশিষ্ট ব্যক্তি নাম বলেছেন আমার পূর্ববর্তী বক্তা, তাদেরকে আজকে এক নাগারে একসাথে মানে এক নাগারে পরপর তাদেরকে পদ্মশ্রী দিয়ে ভাবা যায় কোনোদিন তাদেরকে সম্মান করেছেন। আর এইবারও আরেকজনকে দিলেন, নরেশবাবুকে দিলেন, অত্যন্ত বিদ্বান ব্যক্তি। এবং যেহেতু উনাকে দিয়েছেন, এই যে কতগুলো তাদের সাঙ্গপাঙ্গ আছে উনার এগেনস্টে পর্যন্ত থানসা বলেন, আর থানসাদের সবচেয়ে বেশি মারছেন ওনারা, থানসাদেরই ওরা মারছেন বেশি, থানসাদের বাড়িঘর আগুন লাগাচ্ছেন, থানসাদেরকে ভয় দেখান। এবং এই ভদ্রলোকেরও আমি শুনলাম যে ওনার যে সাঙ্গপাঙ্গরা আছেন রোজ বসে বসে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে অঙ্গভঙ্গি উল্টাপাল্টা লেখেন। মানে অদ্ভুত, কোন সংস্কৃতির ধার ধারে না। একমাত্র ওনাদের কাছে দুটো জিনিস আছে আমি বলবো, ওনাদের কিন্তু এই দুটো জিনিস, একটা হচ্ছে সাম্প্রদায়িক সুরসুরি, একটা সাম্প্রদায়িক সুরসুরি দাও, আর একটা হচ্ছে এই যে গুন্ডা পান্ডা আছে তাদের মেইন শক্তি। বন্ধুগণ, এইবার কিন্তু কাউকে ছাড়া হবে না। আমাদের এই বিপিন বাবু সেদিন একটা প্রোগ্রাম থেকে যাচ্ছে, কাপুরুষের মতো অন্ধকার থেকে তার গাড়ির মধ্যে ঢিল ছুঁড়েছে। বন্ধুগণ, আমি বলেছি আমরা আমাদের ডেস্টিনেশন যে 2047 মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত বানাচ্ছে, বিকশিত ত্রিপুরা ইনক্লুডিং এডিসি, আমরা আগামী দিন 2047 আমরা পৌঁছবো। তোমরা স্টেশনেই বসে থাকবে, আমাদের ট্রেন সেই স্পিডে, আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের যে ট্রেন বন্দে ভারত সেই স্পিডে যাবে। বন্ধুগণ, আমাদের আটকে রাখতে পারবে না, যত আঘাত আসবে তত বেশি কিন্তু আমরা শক্তিশালী হব। অনেক চেষ্টা করেছি ওনারা আমাদের সাথে একসাথে রাখার জন্য, বারবার কথা বলেছি যে আপনারা এই করুন, আপনাদের আমি চেষ্টা করছি আমার নিজস্ব চেষ্টায়। আজকে স্ক্রিপ্টের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো বিষয় নাই, আমাদের বলছে যে ওনার ব্যক্তিগত, আমাদের সরকারের এখানে একক ব্যক্তির কোনো রাজনীতির আমাদের পার্টি না। এখানে আমরা দেখলাম যে এখানের ওই বহু পার্টি আমরা দেখলাম একক ব্যক্তির, একজন ফ্যামিলিয়াল পার্টি হয়। আমাদের ফ্যামিলিয়াল পার্টি না, আমাদের গার্জিয়ান অনেক, সেই গার্জিয়ানদের যে নির্দেশ, সেই নির্দেশ মতে যে কোনো অবস্থায় দেবনাগরী যদি রাজি হতো ওকে, আদারওয়াইজ ইন্ডিজিনাস স্ক্রিপ্ট বুঝতে হবে। সেটা ইন্ডিভিজুয়ালাইজ করে আবার ভুল বোঝানোর চেষ্টা করছে, বলছে উনি ইংরেজি বিরোধী। আরে আপনি তো সবসময় সেই আমাদের মহিলাদের আমি উপস্থিতি সবচেয়ে বেশি দেখি। আজকে ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল মহিলাদের কিভাবে উন্নয়ন করা যায়, তাদের আর্থসামাজিক উন্নয়ন কিভাবে করা যায়, তার জন্য আমরা টার্গেট করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে লাখপতি দিদি আমাদের তৈরি করতে হবে। এখানে অনেকে আছেন সেই লাখপতি দিদির মধ্যে আজকে আমাদের টার্গেট ছিল 1,18,000, সেখানে 1,08,000 আমরা তৈরি করে ফেলেছি, অর্থাৎ 95% আমরা জনজাতি থেকে
জাতি সব মিলে আজকে আমরা কিন্তু এই কাজটা করেছি। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আজকে সাক্ষরতার দিক দিয়ে আজকে ত্রিপুরা থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি, যে সাক্ষরতা পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে মিজোরাম এবং গোয়ার পরে। এগুলো আপনারা দেখবেন না, বলবেন না। আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা 347টা ন্যাশনাল লেভেলে এবং আঞ্চলিক স্তরে আমরা 347টা প্রাইজ আমরা পেয়েছি ত্রিপুরা সরকারের। তো এইগুলো আপনাদের এইসব আমরা যে ঠিকভাবে চলছি একমাত্র সেই কারণেই সেটা সম্ভব হচ্ছে। আমরা 7টা আমরা পঞ্চায়েত স্তরে আমরা প্রাইজ পেয়েছি, আমাদের দুটো ডিস্ট্রিক্টে আমরা প্রাইজ পেয়েছি, ব্লক স্তরে আমরা প্রাইজ পাচ্ছি। আজকে ডিমনিটাইজেশনে আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফার্স্ট হয়েছি বন্ধুগণ। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যখন দিল্লিতে কিছুদিন আগে যখন উনি সমস্ত চিফ সেক্রেটারিকে ডেকেছেন, আমাদের চিফ সেক্রেটারিকে বলেছেন আপনি এটা কি করে এই ডিরেগুলেশনটা করেছেন সেটা বলুন। উনি সেখানে গিয়ে উনি যখন বললেন যে আমি এইভাবে করেছি, তখন উনি বলছেন जाके देखो इनसे सीखो कैसे इतना बड़ा स्टेट है और छोटा स्टेट होने के बावजूद भी उन्होंने अगर कर पाया तो आप लोग क्यों नहीं कर पाओगे। माननीय प्रधानमंत्री जी उड़ीसाते আপনারা দেখেছেন, এবার ওয়েস্ট বেঙ্গলও যখন গেছেন সেখানেও বলছেন डेवलपमेंट किसको कहते हैं, जाके त्रिपुरा में एक बार जाके देखो। আমরা কম আমাদের আর্থিক অবস্থা খুব সীমিত, তারপরও আজকে যখন বাইরের থেকে মানুষ আসে বলে त्रिपुरा इतना बदल गया हम लोग सोच भी नहीं सकते। আজকে আমাদের যে 22nd যে প্লেনারি সেশন হয়েছিল গত বছর নর্থ ইস্টের অষ্টলক্ষ্মীর, সমস্ত মুখ্যমন্ত্রীরা এবং রাজ্যপালরা এসেছিলেন। যাওয়ার সময় ওনারা বলছিলেন বলে इतना अच्छा लगा, इतना बढ़िया, इतना हम लोग खुश है যে हमेशा প্লেনারি সেশন ত্রিপুরা में हो। এটা কেন হচ্ছে? কারণ আমরা অত্যন্ত সিরিয়াসলি মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য আমরা চিন্তা করি। আমরা আর কিছু চাই না, হিউম্যান টাচ। আমি কতটুকু আমরা করতে পারবো সেটা বড় কথা হয় না, কতটুকু কাজ করার ইচ্ছা আছে, সদ ইচ্ছা আছে সেটা আমরা দেখছি। আজকে যে কোনো জায়গার মধ্যে আপনারা জানেন যে প্রতিদিন 14 দিন পর পর আমি সমস্ত ডিএম এবং এসপি এবং অন্যান্য যারা মানে ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন তাদের সাথে আমি ভার্চুয়ালি কথা বলি। নিউজ পেপারের কাটিং নিয়ে আমি ওনাদের সাথে কথা বলি যে এই মুখ জায়গায় এই হয়েছে, এটার উত্তর দিতে হবে আপনাকে। তাদের থেকে উত্তর নেই। এইভাবে একটা ভাইব্রেন্ট সরকার কিভাবে করতে হয় সারা ত্রিপুরাতে সেই কাজটা আমরা করছি, একের পর এক কাজ করছি। আমরা সমস্ত গ্রুপ, সেটা সাংবাদিকই হোক, জেনারেল মানুষই হোক, জাতি জনজাতি মণিপুরি যারা আজকে মাইনরিটি আছেন সবাইকে নিয়ে থানসা বলছেন। আজকে আমরা সত্যিকারের থানসা, আমরা ত্রিপুরী। আমি যখন ভারতবর্ষের থেকে বাইরে যাব আমি কি বলি? আমি হিন্দুস্তানি বলি কিনা? আমরা হিন্দুস্তানি, অর্থাৎ আমি গুজরাটি হতে পারি, আমি বাঙালি হতে পারি, আমি আসামিজ হতে পারি, আমি মণিপুরি হতে পারি, আমি মধ্যপ্রদেশ থেকে যেতে পারি, কিন্তু আমাদের পরিচয় কি? আমরা পরিচয় দেই যে আমরা হিন্দুস্তানি। আমি যদি ত্রিপুরার থেকে আমরা বাইরে যাই তাহলে আমার কি পরিচয় হবে? আমি ত্রিপুরী। আমি বলছি আমরা ত্রিপুরী। সেখানে বাঙালি হতে পারে, সেখানে ট্রাইবেল হতে পারে, সেখানে ত্রিপুরীয় হতে পারে, সেখানে গারো হতে পারে, সেখানে চাকমা হতে পারে, সেটা আলাদা। এইভাবে মানুষকে ভুল বুঝে আর একটা অদ্ভুত লাগে। কিছুদিন আগে আপনারা দেখেছেন নগর পঞ্চায়েতের আমরা বিশ্রামগঞ্জে আমরা ডিসিশন নিয়েছি, সেটাকেও কিভাবে ভুল করার মানুষকে বিভ্রান্ত করা যায় জনজাতির। সেখানে বলছে বিসি নাকি আমরা নিয়ে যাচ্ছি, এডিসি নাকি আমরা দখল করেছি। তারপর যখন ওখানে গেল সেখানকার অফিসার বলছেন স্যার এই ব্যাপার আমরা কোনো জায়গায় আমরা নেইনি। তারপর চলে গেলেন বলছেন যে ওই কি স্কেল নিয়ে আসতে। অদ্ভুত বারবার এটা কনফিউজ করার চেষ্টা করছেন বিভিন্নভাবে। একবার কনফিউজ করছেন যে বাংলাদেশ থেকে লোক এসছে। আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি, বিধানসভার মধ্যে যে কতজন লোক, আমি ডে 1 থেকে যখন ওখানকার প্রধানমন্ত্রী চলে গেলেন ডে 1 থেকে আমি বলছি কাউকে ভিতরে ঢুকতে দেব না, এবং তার কতজন ঢুকলো এবং কতজনকে আমরা অ্যারেস্ট করেছি সেটা বলেছি। আমি পুশব্যাক আদালতের অনুমোদন নিয়ে আমরা করেছি সেই কথাটা বলেছি। কিন্তু এটাকে নিয়েও একটা রাজনীতি, মানে কিভাবে এই সেন্টিমেন্টাল কথাগুলো বলে এই কাজগুলো করবেন।
লাভের লাভ কিচ্ছু হবে ये না। न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.